হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পায়েল আকাশ অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। সো আজ হচ্ছে 4th জানুয়ারি। সকালবেলা ঘুম থেকে উঠে আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে, বাবাই ওদিকে অফিস চলে গেছে। এখন শুধু একটা জুতো রয়েছে, সেই জুতোটা এখন জাস্ট পরিষ্কার করব। কারণ কালকে ওটা কালকে হচ্ছে সানডে, কালকে আমরা ভেবেছি ধর্মতলায় যাব। তো ধর্মতলায় সেটা পরে যাব। আর তার থেকে বড় কথা হচ্ছে ধর্মতলায় গিয়ে টুকিটাকি কিছু কেনাকাটা করার আছে। সেই কেনাকাটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আরেকটা ব্লগে। তো এখন জাস্ট জুতোটা পরিষ্কার করে নিয়ে চলো। আর ঘরের কালকের হচ্ছে জামা কাপড়গুলো রয়ে গেছিলো, সেইগুলো আজকে কেচে নিতে হবে। রোদও উঠেছে বেশ ভালো, বাইরে রোদটায় মেলে দিতে হবে। তো আর হচ্ছে সেই কাচাকুচি কমপ্লিট করে এখন মাসির বাড়ি যাব। মাসির বাড়িতে মাসি আজকে বিরিয়ানি বানাচ্ছে, তাই বললো যে তাহলে তোমরা আসো। ও তো আসতে পারবে না যেহেতু অফিস চলে গেছে, তাই জন্য আমি যাব, ওখানেই আজকে লাঞ্চটা করব আর একেবারে ডিনারটাও নিয়ে ওখান থেকে চলে আসবো। ভাত আজকে আর ওই জন্য খাবো না, তো একেবারে বিরিয়ানি খেয়ে নেবো। তো চলো এখন তাড়াতাড়ি কাজগুলোকে করে নেওয়া যাক। বিকেলে ভাবছি যে আমি নেলস করাবো, কারণ যেহেতু ঘুরতে যাব, তো ভাবলাম চলো তাহলে নেলস করে নেওয়া যাক। আর অনেকদিন ধরেই নেলস করা হয় না, ফাঁকা আছে নেলসটা পুরোপুরি, দেখতেও কেমন একটা অকওয়ার্ড লাগছে, সেই জন্য ভাবলাম নেলসটা করে নেওয়া যাক। তো আজকে বেশ হেক্টিক আছে। তো চলো আস্তে আস্তে একটা একটা করে কাজগুলো করে নেওয়া যাক। আর তোমরা যারা প্রথমবার আমাদের এই চ্যানেলে এসেছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইবের পাশে কিন্তু একটা ছোট্ট বেল আইকন আছে, ওটাকেও কিন্তু প্রেস করে নোটিফিকেশান অল করে দিও। আর তোমরা যদি চাও তাহলে কিন্তু আমাদেরকে সোশ্যাল সাইটসেও ফলো করতে পারো, সেটার লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। সো ডোন্ট ফরগেট টু চেক আউট। তো চলো তাড়াতাড়ি এখন কাজগুলোকে করে নেওয়া যাক। তারপর এখানে জুতো পরিষ্কার করে, ঘর পরিষ্কার করে, জামা কাপড় কেচে, নিজে স্নান করে একেবারে পুরোপুরি জল খেয়ে পুরো রেডি হয়ে যাচ্ছি। জলটা খাচ্ছি এই কারণে, কারণ এতগুলো কাজ তাড়াহুড়োর মধ্যে করেছি, সেজন্য হাঁপিয়ে উঠেছিলাম, তাই জল খেয়ে একটু নিজেকে বিরাম দিচ্ছি। আর এখানে সেরকম আমি কোনো সাজগোজ করিনি, নর্মাল সিম্পল জাস্ট সানস্ক্রিন মেখেছি আর একটু লিপ বাম দিয়েছি, দেন একটু পারফিউম, দেন বেরিয়ে গেছি, আর কিচ্ছু করিনি। আর এখানে একটা স্লিভলেস কুর্তি পরেছি, কটন কুর্তি এটা পুরোপুরি। আর যেহেতু সকালবেলা যাচ্ছিলাম, একটু দুপুর দুপুর হয়ে গিয়েছিল আর কি, সেই জন্য অতটাও ঠান্ডা ছিল না, তাই জন্য ভাবলাম যে এটা হালকা ফুলকার মধ্যে রয়েছে, গরমও লাগবে না আবার খুব ঠান্ডাও লাগবে না, তাই জাস্ট ওপরে সোয়েটার পরে নিয়েছিলাম। বাই দ্য ওয়ে এটা আমার শাশুড়ি আমাকে সোয়েটারটা দিয়েছে, তো তোমরা জানিও কেমন লাগছে। আমার তো খুব ভালো লাগছে, লুকিংটা খুব কিউট লাগছিলো, খুব মিষ্টি লাগছিলো। এটা আমি ফার্স্ট টাইম ওয়্যার করছি। তো এখন আমি রেডি, তো চলো বেরানো যাক। আমাদের বাড়ি থেকে কিছুটা দূরেই এই বাড়িটা, আর এই বাড়িটার বাইরে দেখো এত সুন্দর এই ফুলের বাগান, কি বলবো তোমাদেরকে। সামনে থেকে দেখে হয়তো তোমাদের আরও ভালো লাগতো, যা রয়েছে সব এই ফুলই রয়েছে, অন্য কোনো ফুল নেই। দেখো কি সুন্দর লম্বা লাইন দিয়ে সাজানো। আমি এর আগেও যখন এই রাস্তা দিয়ে গিয়েছিলাম তখন 2-3 বার অলরেডি এই ফুলটা তুলে ঘরে নিয়ে এসেছিলাম, এনে জাস্ট জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আর তোমরা বিশ্বাস করবে না, টানা 1 সপ্তাহ অ্যাজ ইট ইজ ওরকমই ছিল, কোনো রকম শুকিয়ে যাওয়া বা মূর্ছে যাওয়া এরকম কিচ্ছু হয়নি। তাই ভাবলাম যে এখন তো বাড়িতে নেই, সেই জন্য ভাবলাম একটা ফুল তুলে নিই, এটা আবার নিয়ে গিয়ে আবার স্টোর করে রাখবো। আর জানো তো ওই জুতোটা পরিষ্কার করেছিলাম, যেটা তোমরা এখন দেখতে পেলে। তারপরে আমি ওখান থেকে সোজা বাসে উঠে পড়েছিলাম। রাস্তাঘাটে মোটামুটি জ্যাম ছিল, বাট বাসে বসার সিট পেয়ে গিয়েছিলাম। তো এখন আমি বাস থেকে নেমে গেছি, আর 2:15 প্রায় বেজে গেছে। আমার কাছে ফোনও চলে এসেছে 2 থেকে 3 বার যে কখন যাব, আমি তাড়াতাড়ি যেন যাই। আমাকে বলেছিল 12টা নাগাদ যেতে। ঘরের কাজ, এই কাজ সেই কাজ করে আমি কমপ্লিট করে এখন যাচ্ছি, ভাবা যায়? জানি আশা করে বসে থাকে, বাট সরি, আমি যেতে পারছি না টাইমে। এখন তাড়াতাড়ি জাস্ট পাটা চালিয়ে যাই। আর বাসটা এত জ্যাম, কি বলবো, রাস্তাঘাট বাসটা 2 পা যাচ্ছে, আবার 2 পা যাচ্ছে, আবার দাঁড়িয়ে পড়ছে, কি বলবো। আর এটাই হয়। আর যখন জানো তো আমি যখন অফিস যাই তখন আমি অফিসের বাস পাই না, বাস স্ট্যান্ড দিয়ে সব বাস যায়, তখন আবার অফিসের বাস পাই না। এখন তখন আবার আমি এই বাসগুলো দেখতে পাই, যখন মাসির বাড়িতে যে বাসগুলো আর কি যায়। এখন আমি দাঁড়িয়ে রয়েছে মাসির বাড়ি যাওয়ার জন্য, এখন আমি মাসির বাড়ির বাস পাচ্ছি না, সব অফিসের বাস পাচ্ছি। এটাই হয়, যখন যার দরকার থাকে তখন তাকে পাওয়া যায় না, উল্টো সব কি সব বাস ফাস সব যাচ্ছে, কি বলবো। আর এখন তাড়াতাড়ি যাই, গিয়ে কোনো মতে খেতে বসে করতে হবে। চলো। মিয়াও।
মামা বাড়ি পৌঁছেই চট করে মুখ হাত পা ধুয়ে সবার সাথে দেখা করে নিজে খেতে বসে গেছিলাম, কারণ অলরেডি অনেকটাই লেট হয়ে গেছিলো, অনেকটাই বেলা হয়ে গেছে। আর তার মধ্যে বিরিয়ানি, আর এর পরে খেলে আমার আর হজম হতো না, সেই জন্য খেতে বসে গিয়েছিলাম। আর বিরিয়ানির সাথে ছিল হচ্ছে চিকেন চাপ, স্যালাড। চিকেন চাপটা বিরিয়ানির থেকেও বেশি সুন্দর করেছে, ভীষণ ডিলিশিয়াস হয়েছিল। আর এখানে তারপরে আমরা হামসার সাথে দেখছিলাম সবাই মিলে। আর এখানে দেখো আমি চুলটা তখনও ছেড়েই রেখেছি, যেহেতু অনেকটা মানে বিকেল হয়ে গেছে, কিন্তু আমার চুল তখনও শোকায়নি। দেন তারপরে এখানে মাসি নিজে কফি বানিয়ে এনেছিল, যেহেতু আমি কফি খেতে ভালোবাসি তাই জন্য কফি খাচ্ছিলাম। কফি খেতে খেতে সন্ধেটা কাটিয়ে তারপরে বাড়ির দিকে আমরা রওনা দিই। আবার এসেছে, দিয়ে দাও, সব কটাকে দাও। টাটা 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 বলে দাও, টাটা। এখনো যাচ্ছে, এখনো যায়। টাটা 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 টাটা। গুড ইভিনিং, এখন বাজে হচ্ছে 7টা, আর এই জাস্ট এক্ষুনি বাড়ি ঢুকলাম। আর জানো তো, ওখান থেকে বেরাতে গিয়ে তখন মা বলছে, হ্যাঁ মাথায় কিছু একটা দিয়ে আসতে পারো নি, এত ঠান্ডা পড়ছে, ঠান্ডা লেগে যাবে, এমনিতেই তোমার ঠান্ডার ধাত আছে, ঠান্ডা লেগে যায়, মানে কথায় কথায় সর্দি কাশি জ্বর এইসব আমার হতেই থাকে জানে। তো সেই জন্য বলছে যে দিয়ে আসতে পারলে না। আমি বলছি না না, দরকার হবে না, সেই জন্যই আমি দিয়ে আসিনি। বলছে না, একটা মাথায় অন্তত কিছু দিয়ে যাও, আমার গায়ে শাল ছিল, মায়ের গায়ে শাল ছিল, মা বলছে যে আমার গায়ে শাল ছিল, এটা তুমি নিয়ে যাও, আপাতত চলো এটা দিয়ে এখন তুমি আমাদের সাথে। বলছে, আমি বললাম না না লাগবে না। বলে তারপর মাসি বলছে ঠিক আছে ওরটা নিতে হবে না, আমি একটা দিচ্ছি, বলে এইটা দিয়েছে। কি সুন্দর দেখো, প্রিটি দেখতে, কালারটাও কি সুন্দর, বেশ তুতে তুতে টাইপ, এত সুন্দর কালারটা, কম্বিনেশনটা ভালো মানিয়ে গেছে। তো এইটা এখন নিয়ে এসেছি, আর এখন আর কিছু করবো না, এখন জাস্ট ড্রেসটা চেঞ্জ করব, একটু ফ্রেশ হব, দেন আমি নেলস করতে বসে যাব, কারণ অলরেডি 7টা বেজে গেছে। তাড়াতাড়ি চলো আগে নেলসটা করে নিই। বাবাই এখানে অফিস থেকে এসে ফ্রেশ হয়ে খেতে বসে গেছে, আর আমাকে ওইখানে খাইয়ে দিচ্ছে। যেহেতু আমি এখানে 2 হাতে নেলস করছিলাম, তাই আমি তো খেতে পারবো না, সেই জন্য ও আমায় খাইয়ে দিচ্ছিল। ইউজুয়ালি কি হয়, ডেলি আমি ওকে খাইয়ে দিই ও অফিস থেকে এলে। আজকে যেহেতু আমি নেলস করছি, তাই জন্য আজকে আমার ডিউটিটা ও নিয়েছে। আর এখানে দেখো, আমি এখানে স্কোয়ার শেপ করছিলাম। আমার আগে থেকে কোনো কিছু ডিসাইড করা ছিল না, তাই ভাবলাম যে অনেকটা যেহেতু রাত হয়ে গেছে, তাই শর্টকাটের মধ্যে যেটুকু করা যায় আর কি, তো সেটুকুই আর কি করা যায়। খেতে খেতে আমরা এখানে ভূতের কার্টুন দেখছিলাম, মাঝে মাঝে সিনেমাও দেখি, যখন যেটা ভালো লাগে। তো এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো, আর এখন বাজে হচ্ছে রাত 12টা 20, আর এখনও ম্যাডাম এখানে এখনও নেলস করে যাচ্ছে। তো তোমাদের দেখাচ্ছি কি হচ্ছে না। নেলসের জিনিসপত্র নিয়ে আমি সোজা বিছানায় বসে যাই, আর এখানে তাড়াতাড়ি করে আমি জেল অ্যাপ্লিকেশন করছিলাম, কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছিল, আর বাবাইও অনেকটাই টায়ার্ড হয়ে গিয়েছিল, কারণ ও সেই সকালে বেরিয়ে রাত্রিরে আসে, দেন ডিনার করে অনেকটাই ওর হেকটিক ডে যায় প্রত্যেক দিনই বলতে গেলে। তাই জন্য ওকে আর ডিস্টার্ব করিনি, ও ওর মতন শুয়ে পড়েছিল, ঘুমিয়েও পড়েছিল বেচারা। লাস্টে আমার যখন কমপ্লিট হয় আমার নেলসটা, দেন ওকে একবার ডাকি, ডেকে তারপরে দেখাই, ও বলেছিল খুব ভালো হয়েছে। আশা করছি তোমাদেরও এই ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর দেখা হচ্ছে কিন্তু তোমাদের সাথে খুব তাড়াতাড়ি একটা নিউ এক্সাইটিং ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য কিন্তু সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো, অ্যান্ড লাভ ইউ অল, বাই।